বললাম যে বাড়ি নেই তো বাড়ির লোক কোত্থেকে আসবে। আপনারা বড় কথা বলাচ্ছেন আমাকে। একটু খেতে চেয়েছি বলে আপনারা তো ইন্টারভিউ জুড়ে দিয়েছেন। আমি আসছি। না ছেড়ে দিন। আর কোথাও যেতে হবে না আপনাকে। আপনি এখানে বসুন। আপনি অনেক বড় আমার থেকে, বয়োজ্যেষ্ঠ। আপনি আমাকে আপনি বলবেন না, তুমি বলুন। তুমি করে তো বলতেই চাইছি আমরা, কিন্তু তুমি কে বাবা? তোমার নাম না জানলে তোমায় কি করে তুমি বলে ডাকবো? আমার যে নামটা মনে নেই মা, কি করব? তুমি আমাকে মা বললে? আপনি তো আমার মায়েরই মতন, তাই আপনাকে মা বললাম। যদি আপত্তি থাকে তাহলে মামাম বলে ডাকবো। কি বললেন আপনি? না মানে মাম্মাম বলতে মানে অনেকেই এখানে ওনাকে মাম্মা বলে ডাকে, কিন্তু সেটা আপনি কি করে জানলেন? তুমি কে বাবা? সত্যি করে বলো না। দেখো, আমি যার কথা ভাবছি, যার কথা ভেবে আমার শরীর কাঁপছে, তার তো আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সে তো শেষ হয়ে গেছে বাবা। তো বলো না তুমি কে? দেখুন, আপনি কার কথা ভাবছেন সেটা তো আমি জানি না। দেখলাম এখানে সবাই আপনাকে মাম্মাম বলেই ডাকছিল, তাই আমিও তাই বলেই ডাকলাম। কে ডেকেছে? এই তো আপনাদের মধ্যেই কে একজন ডাকলেন না? ও, সেই জন্য তুমি আমাকে মাম্মাম বলে ডাকলে? আমি ভাবলাম। কি ভাবলেন? না কিছু না। শোনো বাবা, তুমি খেয়ে যেও। হ্যাঁ, তুমি আজকের দিনে এসেছো, আজকে তুমি খেয়ে যেও। এই দেখো, ও ঋতুরাজ, ওই ছেলেটি, ওর আজকে বিয়ে। তা তুমি কি করো বাবা? আমি ডক্টর। আচ্ছা, আপনি কি করেন? মানে কি করতেন? মানে কোনো না কোনো এক সময় তো কিছু না কিছু করতেন, তাই জিজ্ঞেস করছি। মনে পড়ে না, কিছুই মনে করতে পারি না। মনে করার চেষ্টা করলে মাথাটা এত ব্যথা করে, ছেড়ে দিয়েছি। ঘুরতে ঘুরতে এই শহরে এসে পড়লাম। এই শহরটা আমার কেন জানি না মনে হয় ভারী চেনা। কখনো থেকেছি হয়তো, একা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এত বাস, ট্রাম, কত লোক, জমজমাট, ভালো লাগে আমার। এর আগে যেখানে থেকেছি বড় শান্ত, নির্জন। আপনি আগে কোথায় থেকেছেন? আপনি কি এই দেশেই ছিলেন? দেশগুলোর নাম তো আমি বলতে পারবো না মা।
মনে নেই। কারা যেন আমাকে কোথায় একটা নিয়ে গিয়েছিল, সেখানেই ছিলাম অনেক কাল। কারা যেন তারপরে এখানে এনে ছেড়ে দিল, মনে করতে পারি না। ওই যে বললাম না, মনে করতে গেলে বড় বড় যন্ত্রণা হয়। তার কিছু যাকে। তোমার নাম কি মা? রেশমি। আমার ভালো নাম রীতা ভরি। তোমাকে বাড়ি সুন্দর দেখাচ্ছে। তোমাদের বিয়ে? হ্যাঁ, আসলে আজকে আমাদের বউ ভাত। বলছিলাম আপনি থেকে যান না আমাদের এখানে। মানে আপনি তো বললেন আপনার কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের এখানে 2-4 দিন না হয় থেকে গেলেন প্লিজ। আমায় কেউ রাখতে চায় না বাবা, ভবঘুরে তো এদিক ওদিক ঘুরে বেড়াই। কারো কোনো ক্ষতি করি না, তবে ওই যা হয়, নিজের বাড়ি না থাকলে ঘুরে ঘুরেই বেড়াতে হয়। থাকো না আমাদের বাড়িতে, থাকো না। তুমি কি কখনো আগে এই বাড়িতে এসেছো? এই বাড়ির কিছু কি মনে পড়ে আপনার? আচ্ছা, এত বাড়ি থাকতে হঠাৎ এই বাড়িতে আমাদের বাড়িতে এলেন কেন? বললাম তো, আমি যাচ্ছিলাম এপর দিয়ে আমার মনে হয় আমি ভুল করে ফেলেছি। সবাই মিলে এত ঘিরে ধরেছেন আমাকে। ও মা, এ তো একেবারে অনুজ। তার তো আর ফিরে আসার কোনো চান্সই নেই। মরা মানুষ তো আর ফিরে আসে না গো। কি জানি, এই পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ থাকতেই পারে, তাদের মধ্যে কেউ হবে হয়তো। কিন্তু আমাদের অনুজ তো অল্প বয়সী ছিল, এর তো বেশি বয়স দেখছি। আরে বাবা, তাতে কি হয়েছে? মাঝখানে তো অনেকগুলো বছর কেটে গেছে, তোমাদেরকে তো সে কথাটাও মাথায় রাখতে হবে নাকি? এই তাহলে তোমরা কি বলতে চাইছো? ওই কি অনুজ? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে ওই অনুজ। তাহলে মারা গিয়েছিল কে? অনুজ নয়? কি জানি। এমনও হতে পারে যেন বডিটা হয়তো লোপাট করে দিয়েছিল, বা অন্য কোনো বডি ঢুকিয়ে দিয়েছিল। কে জানে কে কি কার সাহায্য করেছে, সেটা আমরা কি করে জানবো বলো? আরে বাবা, ওর মরে যাওয়ার পেছনে হয়তো এটাই একটা চাল ছিল, আর এইভাবেই নিজেকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ গো, আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। আরে ওদের হয়তো অনুজকে বাঁচিয়ে রাখার দরকার ছিল সবার লোক চক্ষুর আড়ালে। বাবা, তুমি আমার হাতটা একটু ধরবে? কি হলো? না, কেন জানি না মনে হলো যে আমার অনেক দিনের পরিচিত কারো হাতে স্পর্শ পেলাম। আমি জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, কিন্তু আজকের দিনে যখন তুমি এসে পড়েছো, আমি তোমাকে সহজে ছাড়ছি না। না না না, এটা করবেন না। চেনা নেই, শোনা নেই, কাউকে রাম করে দুম করে বাড়িতে ঢোকাবেন না। বলা যায় নাকি কার কি উদ্দেশ্য আছে।
যাই উদ্দেশ্য থাক, তুমি কি বা করবে? আমাদের কি বা আছে? ঈশ্বর আছেন, যদি আমাদের বাঁচার হয় আমরা বাঁচবো, আর যদি আমাদের নিয়তিতে ক্ষতি লেখা থাকে তাহলে তাই হবে। তবে তোমাকে অবিশ্বাস করব না, তোমাকে তোমাকে আমরা বিশ্বাস করতে চাই। তুমি আজকের দিনে আমাদের বাড়িতে এসেছো, এ আমাদের খুব বড় আশীর্বাদ। বলছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বলছি। এই ওকে ভালো করে খেতে দে।